2-3 মাস 4 মাসে যা হয়েছে আপনি যদি বলেন, আমিও অ্যাগ্রি করি সেমভাবে। যে 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে। শুনেন, লাভ হয়নি, কিন্তু বলেছে টিকিট সেল। কথাটা বোঝেন, মানে এটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না, আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা। আজকে আমাকে এই কাগজটা দিয়েছে, আমি বলেছি আমি আপনাদের কাছে দিয়ে দিব, একদম ক্লিয়ার কাট। দিস উইল বি ইন দ্য অডিটেড রিপোর্ট অলসো, যদি ইয়ে থাকে তো সেইখানে আপনার। আমি তো বললাম যে 12,34,00,000 টাকা সেল হয়েছে, কিন্তু তারপরে সব খরচ বাদ দিয়ে আমাদের নেট রেভিনিউ যদি বলেন, নেট যে 3,35,00,000 টাকা। কথাটা বুঝছেন? সো এখন আপনি জিনিসটা হচ্ছে যে ওইখানেও ইনফরমেশান গলত দেয়নি, এইখানেও ইনফরমেশান গলত, মানে রং না। এটা হচ্ছে 100% পারফেক্ট ইনফরমেশান, আর ওইখানে উনি বলেছিলেন গ্রস। এই হচ্ছে ডিফারেন্স। বলেন, তারপর আমি এদিকে চলে আসবো। হ্যাঁ, সব আনবো, সব আনবো ভাই। কি জি, হ্যাঁ, এটা এইবার, হ্যাঁ, ঘাটতিটা আপনারা যখন বিপিএলের সব এক্সপেন্স দেখবেন, তখন আপনাকে আমরা একটা হেডিংয়ে এক্সপেন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনাদের কাছে প্রেস রিলিজের মধ্যে ওইখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওইখান থেকে আপনারা ইয়ে করবেন। এই হচ্ছে যেটা আমরা বোর্ড ডিরেক্টররা দেখছি, সেই আমাকে বলা হয়েছে যে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করে ওপেন করে দিতে। নর্মালি তো এটার ইয়ে থাকে না। সো আমি অ্যাজ এ মুখপাত্র আপনাদের কাছে, আমাকে বোর্ড অ্যাডভাইস করেছে, আমি এটা ইয়ে করে দিয়েছি, বলেছি। কী হবে? প্রথম কথা, আজকে আমি বলি ফার্স্ট বোর্ড মিটিং কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট উনি বেসিক্যালি ডিটেলে, কিন্তু আজ তার আগেই কিন্তু 4 ঘন্টা আমরা মিটিংয়ে হয়েছি। এই ডিটেলে আমরা এখন কাজ করব। উনি একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছেন। এই ফ্রেমওয়ার্ক ইয়েতে আমাদের 2 ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হচ্ছে 2টা জোনের। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের স্বপন ভাই, উনি ইয়ের থেকে আসেন, নর্থ থেকে আসছেন, ওনাকে। আর আরেকটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, ওনার ইয়েছে। এগুলি হচ্ছে কিন্তু সামনে আরও দেখবেন যে ইয়েতে প্ল্যান। হ্যাঁ, প্ল্যান এখন আপনার ঈদের পরে আমরা খুব কুইক ইমপ্লিমেন্টেশনে চলে যাব। না না, আমাদের গামিনী সিলভার নিয়ে কথা হয়নি, কিন্তু আমরা, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা বোধহয় 3 জন না 4 জন সয়েল সায়েন্সের লোক নেওয়া হয়েছে। তাদের তো আমাদের অ্যাকচুয়ালি যারা গ্রাউন্ডসম্যান, ওরা ট্রেনিংয়ে অভ্যস্ত না, হ্যান্ডস অন। সো সেই জন্যে ওই যে ভদ্রলোকের নাম বললাম, হ্যাঁ, সেই ভদ্রলোক এসে 7 দিনের একটা ট্রেনিং ইয়ে করবে। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, যে আপনি কতদিন বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট থাকবে। সো দিস ইজ অলসো ইয়ে দ্যাট আমরা ট্রেনিং প্রসেস করে আমাদের নিজেদের গ্রাউন্ড, হ্যাঁ, একজন হয়তো আসবে যে হবে বস, সুপারভাইজ করবে, কিন্তু প্রতিটা গ্রাউন্ডে আমাদের ইচ্ছা, মানে কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা, যে প্রতি গ্রাউন্ডে আমাদের নিজেদের গ্রাউন্ডসম্যান যারা এডুকেটেড। রাইট নাও আমাদের গ্রাউন্ডসম্যানরা হচ্ছে কিন্তু দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব, কিন্তু তাদের কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে উইক আছে। সেই জন্যে আমাদের অলরেডি দিস প্রসেস শুরু হয়ে গেছিলো, এটাকে এখন ইমপ্লিমেন্ট করছে। এখন এদিকে আসি, বা হ্যাঁ, কি কি হ্যাঁ, এই তো খুঁজছি তো। আমাদের এখন জিনিসটা হচ্ছে যে এই প্রোগ্রামকে, আমি বললাম না, দেখেন
আম্পায়ারের প্রোগ্রাম আমাদেরও তো ছিল না, হ্যাঁ, কত কিছু। ওর মধ্যে নতুন আম্পায়ার ইন্ডাক্ট করা হয়েছে 102 জন, হ্যাঁ, এর মধ্যে মেয়েরাই 28 জন। সো আপনি তো প্রসেস, আমরা তো দেখেন আজকে যেখানে এসেছি এখানে কোনো কারণের জন্য এখানে এসেছি, কিন্তু সেখান থেকে কিন্তু বার হয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখনও। হ্যাঁ, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে দেখেন আম্পায়ারিং ডিপার্টমেন্টে আপনাদের থেকেই শুনে শুনে দেখেন আজকাল আপনারাই আমি কি জাজমেন্ট করি যে আপনারা কি লিখতেছেন, এখন আস্তে আস্তে কমে গেছে। কিন্তু কথাটা বুঝছেন, প্রথম দিকে যখন আমি 3 বছর আগে নিয়েছিলাম যেরকম কমপ্লেন ছিল, এখন কমপ্লেন কিন্তু কমে গেছে। তো সেইভাবে গ্রাউন্ডসেও আমরা গ্রাউন্ডস বাড়ছে, করছে এই প্রসেস, এই যে ট্রেনিং প্রসেস, ওই যে আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে প্ল্যান, ওইখানে এইসব আছে যাতে আমাদের নিজেদের 30 জন গ্রাউন্ডসম্যান থাকে, যেটা বিদেশে ওরা আমাদের থেকে নিবে, নট আমরা এটা করবো। দিস ইজ দ্য প্ল্যান, ঠিক আছে? কি টোটাল স্পন্সর না, ওইখান থেকে রেভিনিউ বাবদ যেই হ্যাঁ হ্যাঁ, ওদের কাছেও আর আপনি দিতে পারেন, যে আপনি দেখে দিতে পারেন। ইনফরমেশন ইজ ক্লিন। আমাদের এখন নিজেরা আমরা হয়েছি যে যেইভাবে চালাতে চাই, হ্যাঁ, সেইভাবে চলবে, যাতে আপনাদের থেকে কোনো নিউজ না হয়। বলেন। ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ছোট করে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? লাস্ট 2-3 মাস 4 মাসে যা হয়েছে আপনি যদি বলেন, আমিও অ্যাগ্রি করি সেমভাবে, তাই না? হ্যাঁ, না আমিও অ্যাগ্রি করি যে আমাদের তো অনেক কিছু হচ্ছিল, আপনারাও তো দেখছিলেন যে মিডিয়াতে অনেক কিছু এসছে, অনেকে তো যার যার মতামত, কিন্তু প্র্যাকটিক্যালি দ্য ইনফরমেশন তো কারেক্ট না। বাইরেও অনেক কিছু হয়েছে, মানে আমাদের কথার ধরেন অনেক কিছুই, প্লেয়ারদের নিয়েও তো অনেক কিছু হয়েছে, কোচ হয়েছে, অনেক কিছু হয়েছে না আউটসাইড দ্য গ্রাউন্ড, মাঠের একটা ইনফরমেশন। এখন দেখেন প্রেসিডেন্ট যদি, আমরা লিখেছি না, আপনি যদি আমাদের চিঠিটা পড়েন, প্রেসিডেন্ট যদি বলে, আমি যদি ডিসকাস করতো যে এই ডিসিশনটা আমি নিব, বিপিএলের আজকে যদি রাজশাহী নিয়ে এত কথা, রাজশাহীকে আমরা পয়সা দিয়ে দিচ্ছি হচ্ছে প্লেয়ারদের, কারণ ইমেজটা আমরা ঠিক করার চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে আমরা রিবিল্ড করতে চাই ক্রিকেট বোর্ডের ইমেজ সংকটে আছি আমরা। আমাদের ক্রিকেটের যে পারফরম্যান্স বা ক্রিকেট দলের যে পারফরম্যান্স, সেই ইমেজটা একেবারে এখন মনে হচ্ছে একেবারে তলানিতে, মানে কিছুই নাই। এই কয়েকদিনের পারফরম্যান্স যদি আপনি দেখেন আসলে, এবং গত 7-8 মাস 9 মাস কিংবা 10 মাসে আসলে যা যা হয়েছে, মানে ক্রিকেটটাই আসলে তলানিতে গেছে সোজা কথা। সো এই ক্রিকেটের পারফরম্যান্সটাকে দ্রুত আসলে একটা জায়গায় আনার জন্য আপনারা আজকের মিটিংয়ে কোনো কথা বলেছেন? আজকে মিটিংয়ে ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজে বলেছে যে আমি নিজে ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিকেট ডেভেলপমেন্ট সব কিছু, ফাইম ভাইয়ের মতো লোক একটা আছে, কিন্তু টাইম তো দিতে হবে। আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে। হয়তো আমাদের যা দেখছেন আপনারা, আমার কাছেও খারাপ লাগছে, আপনার কাছেও খারাপ লাগছে যে আমরা 200 রান করতে পারছি না। যে উইকেটে 200 রান কিন্তু করা ইজি, আমি নিজে খেলছি না, কিন্তু যেটা দেখি। সো আমাদের এইসব নিয়ে কাজ করতে হবে। একটা নতুন হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, আমরা করেছি কি নতুন একটা কোচিং স্টাফ রেখেছি। সো তাদেরও টাইম দেন। আমরা যে অনেকে এখন অনেক মিডিয়াতে দেখছে এ খারাপ সে খারাপ, আমার মনে হয় এইটা বলার এখনও টাইমটা নাই। ডেফিনেটলি জব দিতে, মানে আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই আওয়ার পারফরমেন্স গ্রাফ হ্যাজ গন ডাউন। জি আছে, থ্যাংক ইউ। কিসের কি ক্লোজ ডোর? কোনটা কোন হ্যাঁ, এটা তো আমার নিজের জিনিসটা হচ্ছে যে এটা আপনাদের সাথে আমি বসবো আর প্লেয়ারদের সাথেও বসবো। কারণ দেখেন এখানে কিছু একটা বলে, প্লেয়ারদেরও কিছু অবজেকশন আছে, তারা মনে করে যে তাদের অনেক প্রাইভেসি নষ্ট হচ্ছে। সেই দুইটা জিনিসে আমরা একটা জায়গায় আসতে হবে। কারণ আমরা সবাই কিন্তু
পার্ট অফ দিস ক্রিকেট। আমরা খারাপ বলতেছি, শুধু আমার খারাপ লাগছে না, আপনাদেরও খারাপ লাগছে। সো হ্যাঁ, বিরক্ত। তো সুতরাং যেই কথাটা বলতেছেন যে এটা যে ওরাই ইয়ে করেছিল, হ্যাঁ, তো ঠিক আছে, এখন ওইটাকে আমরা কোচ ইয়ের সাথে আসলে একটা তো এখন সিস্টেম করেছি, এটা কিন্তু আমিই করেছি 15 মিনিট, ঠিক আছে, সেইটাকে এখন কি করব এটা আলাপ না করে বলতে পারতেছি না। হ্যাঁ, কি এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। রাইট নাও উনি আছেন, না না, রাইট নাও তো উনি আছেন। হ্যাঁ, তারপরে আজকালকার দুনিয়া কিন্তু জানেন তো, অনলাইন দুনিয়া। সো রাইট নাও উনি আছেন, থাকবেন, ঈদের সময় যাবেন, আবার ফেরত আসবেন। এটা তো সামনের সামনের ব্যাপার। কালকেই উনি কালকেই হয়েছেন, আজকেও ওই রকম ডিসকাশনে আমরা এখনও যেতে পারিনি।